বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এপস্টিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির। সুইজারল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বেজানির তাণ্ডবে ৫৯ জনের প্রাণহানি। বাংলাদেশকে অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। অ্যাপস্টিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বর্তমান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোয়াইট হাউস। বার্লিনে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। হিলারি সরাসরি অভিযোগ করেন, বিচার বিভাগ ফাইলগুলো ছাড়তে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। তিনি দ্রুত সব নথি জামাসম্মুখে আনার দাবি জানিয়ে বলেন, স্বচ্ছতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। অন্যদিকে হোয়াইট হাউস এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তারা পাল্টা দাবি করেছে, ট্রাম্প প্রশাসন এপস্টাইন ফাইলগুলো উন্মুক্ত করার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ডেমোক্র্যাটদের চেয়েও বেশি কাজ করেছে। এই বিতর্কের মধ্যেই কংগ্রেসের ওভারসাইট কমিটি এপস্টাইন সংশ্লিষ্টতায় ক্লিন্টন দম্পতিকে তলব করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি হিলারি এবং ২৭ ফেব্রুয়ারি বিল ক্লিন্টন কমিটির সামনে উপস্থিত হতে রাজি হয়েছেন। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিন্টনই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসনাল প্যানেলের মুখোমুখি হতে যাচ্ছেন। সুইজারল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা অঞ্চলে তুষারধসের কবলে পড়ে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলীয় শহর গোপেনস্টাইনের কাছে ১,২১৬ মিটার উচ্চতায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ও বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্ত রিপোর্ট পুলিশ জানিয়েছে, ট্রেনটি আসার ঠিক আগ মুহূর্তে একটি বিশাল তুষারধস রেললাইন অতিক্রম করেছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই অঞ্চলে তুষারধসের সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে লেভেল 4-এ রয়েছে। প্রবল তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হলেও সরকারি কৌশলীর কার্যালয় থেকে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে আল্পস পর্বতমালায় তুষারধসের কারণে নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ফ্রান্সের ভাইলডিসারের রিসোর্টে তুষারধসে ৩ স্কিয়ারের মৃত্যু হয়েছে। মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে ৫৯ জনের প্রাণহানি। মাদাগাস্কারের শক্তিশালী ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত সোমবার ১৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ১৬,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। গত সপ্তাহের শেষে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে আছড়ে পড়া ঘূর্ণিঝড়টি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘূর্ণিঝড় গেজানির প্রভাবে মাদাগাস্কারের উত্তর ও মধ্যাঞ্চলে প্রবল বাতাস এবং রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে অসংখ্য ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। বহু মানুষ তাদের মাথা গোজার ঠাঁই হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় তলিয়ে যাওয়া এলাকাগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে বিশেষ দল কাজ করছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ত্রাণ কার্যক্রম পৌঁছাতে দেরি হওয়ায় মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশকে অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা ইরান। সুষ্ঠুভাবে অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছে ইরান। সেই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আগের তুলনায় আরও শক্তিশালী হবে বলেও আশা ব্যক্ত করেছে তেহরান। সোমবার ১৬ ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেহি বলেন,
এই নির্বাচন বাংলাদেশের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের দৃঢ় সংকল্পের প্রতিফলন এবং জাতীয় পর্যায়ে অগ্রযাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরানের এই মুখপাত্র আশা প্রকাশ করে আরও বলেন, দুই মুসলিম দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আগের তুলনায় আরও শক্তিশালী হবে বলেও